হি উইল লাভ পর্ব 23। এই পর্বে দেখা যায় যে একটু একটু হলেও অর্ণা বুঝতে শিখছে শুভঙ্কর আসলে তার স্বপ্নে দেখা মানুষগুলোর মতো অত ভালো না। সে এত বেশি গল্পে কল্পনায় হারিয়ে যেতে পারে না। সে তার বউকে হাসি খুশি রাখার জন্য ততটাও ভালোভাবে মিশতে পারে না। ভীষণভাবে ডিউটি আর রেসপন্সিবিলিটি তার বেশি। ভীষণ নিয়ম মাফিক চলতে ভালোবাসে। তবু প্রথম অর্ণা সেরকম কোনো অসুবিধাই হয় না, কারণ সে সব কিছু মানিয়ে নিতে প্রস্তুত। নতুন শ্বশুরবাড়িতে সকলের সঙ্গে কথাবার্তা মেলামেশা সব কিছুই ভালোভাবে চলতে থাকে এবং নতুন শ্বশুরবাড়িতে সে প্রথম রুই পোস্ত বানিয়ে খাওয়ায়। সবার খুব ভালো লেগে যায় এবং সবাই খেয়ে খুব ভালোও বলে। এইভাবে প্রথম দিকটা অর্ণার কিন্তু তার শ্বশুরবাড়িতে খুব ভালোভাবেই কাটছিল। বলা যায় তার স্বামী অতটা রোমান্টিক না হলেও সে সেটাকে অতটা মনে রাখেনি বা মনে রাখার চেষ্টা করেনি। যদিও সেই সময় প্রথম শুভঙ্কর অর্ণার প্রতি একটু ভালোই রোম্যান্স দেখানোর চেষ্টা করছিল, তবে অর্ণা যেরকমটা পছন্দ করে তা না হলেও নেহাত মন্দ না। অষ্টমঙ্গলার দিন আসা অবধি যে মাঝখানের দিনগুলো সে তার শ্বশুর বাড়িতে ছিল, সেই দিনগুলোর মধ্যে একদিন সে শুভঙ্করের সাথে একটু গঙ্গার ধারে গিয়ে চুপচাপ দুজনে বসে থাকে। বেশ ভালো ওয়েদার, সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু সে ভেবেছিল এই সময় শুভঙ্কর বলবে তার কাঁধে মাথা রেখে এইভাবে গঙ্গা দর্শন করতে। দেখতেও খুব ভালো, একটা রোমান্টিক ভাব। বিয়ের 8 দিন অন্তত রোমান্টিক ভাবটা তো থাকবেই, তাই না? কিন্তু সে দেখে শুভঙ্কর বাইরে গেলেই ভীষণ একটা ফর্মাল হয়ে যায় এবং তার সঙ্গে সেইভাবে কোনো কথাই বলে না। চুপচাপ নদী দেখে সে চলে আসে। এতে অর্ণার বেশ খারাপ লাগে, কারণ সে ভেবেছিল অন্তত শুভঙ্কর এখন একটু রোম্যান্টিক মুডে থাকবে। সেই রকম কিছু না হলেও সে তার সঙ্গে কথায় হারিয়ে যাবে, গল্প করবে বা হয়তো তার কাঁধে মাথা রাখার কথা বলবে। মেয়েরা তো এরকম একটু আশা করেই থাকে, কিন্তু সেরকম কিছুই বলে না শুভঙ্কর। অর্ণা তবে তাতে কিছু মনে করে না। এইভাবে দেখতে দেখতে অষ্টমঙ্গলায় যাওয়ার দিন চলে আসে। সেখানে গিয়েও মায়ের সঙ্গে বেশ কথাবার্তা হয়, সব কিছুই হয়। অষ্টমঙ্গলা থেকে ফেরার সময় ডাইরেক্ট কলকাতায় যায়, কারণ কিছু শপিং করতে হবে, যার জন্য সে হানিমুনে বেড়াতে যেতে পারবে। বেশ কিছু শপিং করে, তবে অর্ণা সেই সময় চুড়িদার পরতো, তাই জন্য হানিমুনে যাওয়ার সময় যে ছোটোখাটো পোশাক কিনেছিল তা একদমই না। সে বড় সড়ো পোশাক চুড়িদার গোছেরই কিনেছিল এবং তারপর তারা পাহাড়ি অঞ্চলে বেড়াতে যায়, যাকে বলা হয় হানিমুন। কিন্তু সেখানে গিয়েও দেখা যায় শুভঙ্কর সেখানেও তার বইপত্র নিয়ে যেতে কিন্তু ভোলেনি। এটা ভেবেই অর্ণার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। ভাবে কি আনরোম্যান্টিক মানুষকেই না বিয়ে করে বসলাম, এ কি একটুও কিছু রোম্যান্সের বোঝে না, একটুও বোঝে না যে বউকে কিরকম সময় দেওয়া উচিত। কিন্তু অর্ণা এগুলোতে মাথা ঘামায় না। অর্ণা ভাবে যে হয়তো এটাই ঠিক আছে। গল্পের পরবর্তী অংশ শুনবেন।